নমস্কার সবাইকে। আজকে গীতার একটি অংশ পড়ছি, তার আগে প্রণাম করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ন তেভ্য ন ত্বেবাহং জাতু নাশং ন ত্বং নিমে জনাধিপ ন চৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়মতঃ পরম। এমন কোনো সময় ছিল না। খুব অদ্ভুত এই অংশটা, ওই জন্য পড়লাম। মানে বেশ কয়েকটা কোয়েশ্চেন আর কি মাথার মধ্যে এলো, তো যাই হোক ওইটার জন্যই পড়ছি। এমন কোনো সময় ছিল না যখন আমার, তোমার এবং এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না। মানে সেই সময় রাজাদের কথা বলা হয়েছে। ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। অর্থাৎ এই যে পরমাত্মাকে শাশ্বত বলা হয়, যা চিরন্তন, যা কখনো বদলায় না, যার আদি নেই, যার অনন্ত নেই, সেই পরমাত্মারই অংশ আবার বলা হচ্ছে এই আমাদের ভেতরে আত্মা যে জীব হয়ে রয়েছে, সেই জীবাত্মা আর কি, জীবাত্মা হয়ে আমরা যে রয়েছি সেইটা বলা হচ্ছে পরমাত্মারই অংশ। তার মানে সেখানে দেখা যায় যদি পরমাত্মা চিরন্তন হন, তার আজ আদি নেই অন্ত নেই, মানে এই যে জীবাত্মাগুলোরও আদি নেই অন্ত নেই, তারাও কিন্তু অনন্তকালে চলেই আসছে। আর সেই জন্যই বলেছে যে এমন কোনো সময় ছিল না যখন আমার, তোমার বা এইসব রাজাদের কোনো অস্তিত্ব ছিল না। তার মানে অস্তিত্ব ছিল সব সময় এবং আছে, থাকবে। এটাই বড় অদ্ভুত। আমার এটা এই জন্য পড়তে ভালো লাগলো এই সময়। তার কারণ হচ্ছে একটা যেন কোথাও রিলেট করতে পারলাম। এই যে আমি দেখি যে, আমি হয়তো আগে ভিডিওতে বলেছি যে আমরা সবাই, সমস্ত মানুষ আর কি, যা কথা বলে, মানুষ কিন্তু, মানুষকে যদি আমার মনে হয়, বা মানুষ কেন, যে সব জীবরা একটু বোঝে, সেই সব জীবদের যদি একটুখানি মানে একটুখানি না, মানে তাদের যদি সেইরমভাবে খুব একটা শেখানো না হয়, যেমন ধরুন যখন আমরা, বিশেষ করে আমরা যেহেতু কুকুরটা পুষি, গরু অত নিরীহ প্রাণী, তো গরুটা দিয়ে বলা যাবে না, কিন্তু কুকুরদের দিয়ে বলা যায়। কুকুরদের যেহেতু আমরা খুব পুষি এবং দেখি, ওদের আচার আচরণগুলো দেখি, তো সেইটা দিয়ে আমি দেখেছি যে ওরা কিন্তু, ওদেরকে সবসময় কোনটা ভালো কোনটা খারাপ এটা খুব যে আমরা একটা শেখাই তা নয়, কিন্তু তবু সত্ত্বেও ওরা যেন কোথাও একটা ধরে ফেলে, মানে বুঝতে পারে যে এটা খারাপ কাজ করেছে। যেমন ধরুন ঘরের কুকুরদের তো ঠিক আছে, না আপনি ধরে নেবেন যে ঘরের মালিকরা তাদের বোঝায় বা বুঝিয়েছে, কিন্তু সেটা আমিও দেখেছি। আমারও কুকুর ছিল, অনেকবারই আমি মানে কুকুরের সঙ্গ করেছি আর কি, মানে কুকুর রেখেছি, ঘরে থাকেনি সেটা, কিন্তু অনেকবার, ছোটোর থেকেই বলতে গেলে। তো সেই জন্য কুকুর ছিল, তো দেখেছি ওদেরকে যে খুব একটা শেখাতে হচ্ছে, বিশেষ করে যে মা, মানে এটা খারাপ, আগুন, এটা ধরতে নেই। ও নিজেই বুঝতে পারে কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ, হয়তো এটা ওই জন্য আমি বলছি যে ঘরে কুকুরদের বলবো না, হয়তো আমাদের ভাষার জন্য ওরা বুঝে যায়। আমরা যদি ধরো চুরি করে আনলো, আর আমরা যদি মা এরকম করলো, তাতে ওরা বুঝতে পারে হয়তো যে এরকম করে বল, মানে ওই ভাষার ভাষা না, শব্দের যে ইটা ধরতে, ভাইব্রেশনটার জন্য ওরা বুঝতে পারে যে এটা ভালো বলছে, না না খুব ভালো করেছো, তুমি খুব ভালো করেছো, এরকম করে বললে ওরা ভাবে ভালো। আর কিন্তু রাস্তার কুকুর, বেড়াল তো বলবোই, আমাদের এখানকার বেড়ালরা তো এরকমই। তো যারা বেড়াল পোষে, কিন্তু যাই হোক, বেড়ালদের খুব একটা অ্যাক্টিভিটি বা খুব একটা কুকুরের মতো নয়, কিন্তু দেখা যায় বাইরের যারা স্ট্রিট ডগ, তারাও যদি কিছু চুরি করে নিল, বাড়ি থেকে, ঘর থেকে নিয়ে বেরিয়ে গেল, তাদের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে। তারা আর ওই চত্বরে আসবে না, দুদিন তো আসবেই না, হ্যাঁ 2 দিন 3 দিন হয়তো আসবে না। এই যে তারা বুঝলো কি করে যে আমি চুরি করে নিয়েছি,
তাদের তো কোনো বাবা মা শেখায়নি। এইখান থেকে এই যে ঘটনাগুলো ঘটছে, এটা নিশ্চয়ই কুকুরের মধ্যে লক্ষ্য করা গেছে। এটা নিশ্চয়ই সবাই, হয়তো পিঁপড়ের মধ্যেও আছে, আমরা লক্ষ্য করি না, বা হয়তো অন্য কোনো জীবের মধ্যেও হয়তো রয়েছে এই যে অপরাধ বোধ ব্যাপারটা। মানুষের মধ্যে তো অবশ্যই রয়েছে, মানুষরাও জানে। সব মানুষদেরও, বাচ্চাদেরও শেখাতে হয় না, খুব বাচ্চা মানুষ। এইটা উঠেই ছাড়লো, চাইছিলাম যাতে না ওঠে, খুব বিরক্ত লাগে, কথা বলতে গিয়েই হাই শুরু হয়। তো বাচ্চাদের দেখবেন, বাচ্চাদের তো অত বলে দেওয়া হয় না, কিন্তু বাচ্চাদের মধ্যেও ওই ইনস্টিংক্টটা কাজ করে যে হ্যাঁ অপরাধ বোধ, কিছু একটা অন্যায় করলে যে হ্যাঁ আমি অপরাধ করেছি, এরকম একটা বোধ কাজ করে। তো ঠিক সেরকম আবার এই যে এটা বলতে গিয়ে আমি বোঝাতে পারছি না হয়তো, যে এটা আমি দেখেছি, এটা বোঝানোর কিছু নয়, যে আমার মনে হয়েছে কোথাও এইটা, তারপরে দেখেছি সবাই একই ধরনের কথা বলে, সব মানুষ জানে যে সত্যি কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা খারাপ। যে চুরি করছে সেও জানে যে চুরি করা অন্যায়, তাই জন্যই তো সে লুকিয়ে যাচ্ছে না যে চুরি করা অন্যায়। তাকেও যদি একটা কথা বলার সুযোগ দেওয়া হয়, সেও ভালো ভালো কথা বলবে, কোনটা ভালো সে জানে, কিন্তু সে করছে হয়তো চুরি। কেন করছে, কি করছে সেটা হয়তো সে জানে না, কারণ তাকে কোনোদিন কেউ কোয়েশ্চেন করেনি। যে তোমার তো আর রয়েছে, এই যে যারা আজকে এই যে বেলে ছাড়া পেয়েছে যারা, তারা তো চুরির জন্য যারা ধরা পড়েছিল, তাদের কি অসুবিধা বলুন না? তারা খুব খারাপ অবস্থার মধ্যে ছিল, ম্যাক্সিমাম লোকগুলো খুব খারাপ অবস্থার মধ্যে একটা সময় ছিল, হয়তো 20-30 বছর আগে তাদের অবস্থা খুব খারাপ ছিল। কিন্তু সেইখান থেকে দাঁড়িয়ে যে আজকে তারা ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ভালো বাড়িতে থাকছে, এটাই তো অনেক। আরও বিদেশে বাড়ি করব, বিদেশে চলে যাব, বিদেশে অমুক, বিদেশে ঘুরেও আসলো, আচ্ছা ঠিক আছে বিদেশেও, কিন্তু বাড়ি করার কি দরকার, বিদেশে ঘুরতে গেল থাকলো, কিন্তু এই যে লোভের জন্য সেই আবার ঘুরে তাদের জেল খাটতে হলো। তাদের মান সম্মান নিয়ে তারা কোনোদিন ভাবছে না, কিন্তু যে মান সম্মান কিসে থাকবে, এটা খুব রেয়ার লোকের হয় আমি দেখেছি, যাদের মধ্যে থাকে যে না বাবা কিছু করলে তো সেই আমার ছেলে মেয়ে আছে, বা আমার ঘরে মা বাবা আছে, যার ছোটরা ভাবে মা বাবা, আর বড়রা ভাবে ছেলে মেয়ে, এরকম আর কি। আজকে এই যে ধরুন যারা রয়েছে, যারা বেরোচ্ছে, আমি নাম করে বলছি না, যারা বেরোচ্ছে জেল থেকে, তাদের তো বাড়িতে ছেলে মেয়ে বউ রয়েছে, তারাও কিভাবে ওদের মতোই হয়ে গেছে, অপরাধ করছে, অথচ হাবে ভাবে দেখাচ্ছে অপরাধ নয়, ওটা মানে কোনো অপরাধ করিনি আমরা, এরকম একটা হাবভাব। তার মানে তারা জানে কোনটা অপরাধ। আমার বলার উদ্দেশ্য এটাই, যে তার মানে প্রত্যেকটা মানুষ জানে যে কোনটা অপরাধ, কোনটা খারাপ কাজ, কোনটা করা উচিত নয়, এবং তারা ভালো কোনটা, ভক্তি কোনটা, যোগ কোনটা, ঈশ্বরকে পাওয়া কি করে যায়, ঈশ্বরের কথা কোনটা, সব জানে। যার জন্যই তো যে আদৌ যার মনে ভক্তি নেই, যে খারাপ কাজ করছে সেও যা কথা বলছে, আর একজন সাধু যিনি অনেক এক্সপিরিয়েন্স করে যা কথা বলছেন, সে একই কথা বলছে। সেটা আমি দেখেছি, হ্যাঁ বলে অনেকেই আছে, আপনারা জানেন মন্ত্রিত্বে তো রয়েছে, অনেক ব্যাপার স্যাপার রয়েছে আমাদের চোখের সামনে, পশ্চিমবঙ্গে তো রয়েছে এরকম, যারা কিচ্ছু জানে না, তারা যে কথা বলছে, তারা জানে কোনটা ভালো। সেই জন্যই যে এমন কোনো সময় ছিল না যখন কেউ ছিল না, এই যে আমরা কেউ ছিলাম না এটা নয়, ছিলাম, যার জন্য সেই যখন থেকে ছিলাম তখন থেকে এই যে ধারাটা বয়ে আসছে বলেই আমরা সব জানি আগের থেকে, জন্মের থেকে আর শেখাতে হচ্ছে না কোনটা অপরাধ বোধ, কোনটা অমুক বোধ, কোনটা তমুক বোধ, এগুলো খুব একটা শেখাতে হচ্ছে না, খুব একটা শেখাতে হচ্ছে না। আমরা ভাবছি আমরা শিখিয়ে ভাবছি আমরা শেখাচ্ছি, নাও শেখাই ও শিখে যাবে। কুকুর, গরু, ছাগল, ছাগল কি করে জানছে যে ওকে কাটা হবে? ছাগলটা যে বিক্রি হচ্ছে, হচ্ছে, ওখানে রাখলেই যে ওকে কাটা হবে বা কি হবে, ও বুঝছে কি করে যে ওই রকম করে চেঁচাচ্ছে বা কি? তো এইরকম অনেক জিনিস দেখা যায়, লক্ষ্য করা যায়, যে কি করে বুঝে যাচ্ছে না, ইনস্টিংক্ট কাজ করে কি, এই ইনস্টিংক্টটাই
এই যে ইনস্টিংক্ট কাজ করছে, এই ইনস্টিংক্টটাও এমনি কাজ করছে না, কাজ করে আসছে মেশিনটা অনেক বছর ধরে, একই কাজ করে আসছে। আর সেটাই এখানে বলা হয়েছে। তখন আমি যখন চিন্তা করেছিলাম যে সত্যি তো একজন ফালতু লোক, একদম ফালতু, মানে কি বলবো, মানুষের পর্যায়ে ধরা যায় না যাকে, সে যা কথা বলছে, আমিও যা বলছি, একজন উচ্চ মার্গের লোকও সেই একই কথা বলছে, কি করে হচ্ছে? ও তো আমার মানে আমি আমি নয় কিছু জানি না, বুঝি না, আমি দেখে শুনে পড়ে বলেছি বা কিছু, সেটাও ধরে নেওয়া যায়, বা পড়াটাও যে আসছে, আজকে এই গীতাই ধরে নাও। এরপর আমার একটা প্রশ্ন, যে এইটা এখান থেকে পড়লাম, এটা গীতা থেকে পড়লাম, যে এমন কোনো সময় ছিল না, এটা এই জন্য পড়লাম যে আমারও মনে হয়েছে যে হ্যাঁ সত্যি, যে কোনোদিন এরকম হয়নি যে অস্তিত্বটা নেই, অস্তিত্বটা প্রথম থেকে আছে, যার জন্য সবার কথা একই কথা হয়। এবার কে কি করছে, কাজটা আলাদা হয়ে যায়, আমাদের কাজটা আলাদা হয়ে যায়। আমরা ভাবি মন আর মুখ এক নয়, যেটা রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, বা ওরা অনেকে বলেছেন, অনেকেই বলেছেন, এখনো বলে যাচ্ছেন একই কথা বলে। এই যে বললাম একই কথা সবাই বলে। আমরা যদি একজনকে তুলে ধরি রামকৃষ্ণ ঠাকুর, তাহলে বলা হয় যে রামকৃষ্ণই বলেছে, আর কেউ বলেনি না। বিবেকানন্দ যা বলেছেন, রামকৃষ্ণ তাই বলেছেন, বা বিদ্যাসাগর তাই বলেছেন, রামমোহন তাই বলেছেন, আরও কেউ তাই বলেছেন, বা যারা যারা মানে ছিলেন ওইদিকে, কৃষ্ণ অমুক তোষুক হেন, কৃষ্ণ সবাই, দ্রৌপদী সবাই যখন বস্ত্রহরণের সবাই যে দরবারে হচ্ছে, তখন ওখানে যারা ছিলেন তারা কি জানতেন না? কি তারা কি জানতেন না যে কি ভুল হচ্ছে? তারা কি বুঝতে পারেননি? সবাই সব বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে ওখানে একটা বাজে কাজ হচ্ছে, কিন্তু সবাই আবার কোথাও না কোথাও একটা আবদ্ধ হয়ে আছে। কেউ কথা দিয়ে রেখেছে আগে, কেউ কারুর প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে বলে, কারুর এইগুলোই দেখানোর জন্য ওই জায়গাটা দেখানো, বা ওই জায়গা ওরকমভাবে বলা হয়েছে বা করা হয়েছে, লেখা হয়েছে ওই জায়গাটা। সেটা সত্যি না মিথ্যে বা কি সে সমাচার না, আমি যদি সত্যি ধরে নিই যে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে, আর ঘটতেই পারে, আগামী দিনেও এরকম ঘটনা ঘটবে, এখনো এরকম ঘটনা ঘটছে, তার জন্য অভয়া হচ্ছে, কেউ কিছু বলছে না, সবাই চুপ করে রয়েছে, কেউ কিছু বলছে না, কারণ কোথাও না কোথাও সবাই কোথাও একটা আবদ্ধ রয়েছে, কোনো একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রয়েছে কোনোভাবে, সেই যার জন্য সে বলতে পারবে না, তার জন্য সে বলতে পারছে না বলে জাস্টিসও হচ্ছে না। ওখানেও জাস্টিস, ওখানে কৃষ্ণ ছিল তাই তাকে বাঁচিয়ে নিল, এবার সেই জাস্টিস ওইভাবে হবে না। হ্যাঁ, কৃষ্ণ যদি কেউ খুব কৃষ্ণ ভাবাপন্ন হয়, কৃষ্ণর দিকে যার মন থাকবে, কৃষ্ণ তাকে কোনো না কোনোভাবে নিশ্চয়ই বাঁচাবে, এটার জন্যই তো এটা দেখানো হয়েছে। তো ঈশ্বর মনা হতে হবে। এবং আমার এই কথাটা মনে হলো বলে আমি আজকে এই কথাটা পড়লাম, যে আমারও এটা মনে হয়েছে যে কেমন একটা অদ্ভুত, ভাবতে 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 এটা এসছে যে কি অদ্ভুত না, আমি যেটা বলছি একটা কেউ কি, মানে একটা আরেকজন কেউ, যে যাকে ধরা হচ্ছে ও কিছুই জানে না, মানে জানে না, জানে না বললে জানে বলেই তো বলছে, প্রত্যেকে পড়ে, ও লেখা পড়ে শুনে কোনোভাবে গতানুগতিক জীবনের মধ্যে দিয়ে ওগুলো জেনেছে বলছে, কিন্তু তার কর্ম একদমই আলাদা। তার কর্মের সঙ্গে যে ঠিক এইরকমই, হ্যাঁ ভগবানই তো সব করবে, ভগবানই তো সব, এরকম কথা প্রত্যেকে বলছে, প্রত্যেকে বলছে, সবাই জানে ভগবান আছে, সবাই জানে ভগবানই সব করছে, তবু নিজের হাতে তুলে নেয় কেন? না এইখানে হচ্ছে অহং ছাড়তে পারা, এখানে মেইন কথাটা আবার আসছে, যে অহং ছাড়তে পারা। মুখে বলা খুব সোজা, মুখে বলা, আমি নিজে যাচ্ছি তো এই পথে, আমি মানে আমি নিজেকে বিশাল একদমই মনে করছি না আমি যাচ্ছি বলে, আমি যাচ্ছি, জঙ্গলে হাঁটছি, কাঁটা কাঁটা গাছ, বিচুটি, চুলকানি গাছ, অমুক গাছ, তোষক মাটি, তোষক অন্ধকারে পা পড়ে যাচ্ছে গাড্ডায়, দেখতে পাচ্ছি না, এরকমভাবে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, যার জন্য দেখতে পাচ্ছি। কেউ রয়েছে হয়তো, মানে কি বলবো, যে সত্যি মানে কর্ম তার একদমই আলাদা, সে ওই পথেই যাচ্ছে না,
সে ভাবছে পথ, সে এখনো ঘোর স্বপ্নে রয়েছে, ভাবছে সে বোধহয় আমি ওই পথেই হাঁটছি, হ্যাঁ ভগবানই তো সব, ভগবান 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 ভাবছে সে। আমি এরকম বহু লোকজন দেখেছি যে ভাবছে হয়তো যে যাচ্ছি আমি, তার মানে আমাকে যদি এবার কেউ প্রশ্ন করে যে আমি কি সত্যি যাচ্ছি, আমিও যদি প্রশ্ন করি আমি কি সত্যি যাচ্ছি, যদি আমি কাউকে বলছি দেখতে পাচ্ছি যে ও তো যাচ্ছে না, দেখতে পাওয়াটা খুব স্বাভাবিক, কারণ আমি নিজেকে যতটা না ভালো দেখছি আমার সামনে যে জন রয়েছে তাকে আমি আরো ভালো দেখছি, তা সে যাচ্ছে কি যাচ্ছে না। আবার যারা চলে গেছে, মানে একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে বা চলেই গেছে পূর্ণ, সেরকম বহু লোক দেখছি এখনো। তো সেই তাদেরকে দেখে আবার আরো কিছু লোক যারা যাচ্ছে অথচ যাচ্ছে না, এরকম মানে খাচ্ছে কিন্তু গিলছে না, এইরকম ব্যাপারটা। তো তাদেরও দেখছি, আবার নিজেকেও দেখছি, তাহলে আমি নিজেকে কোন পর্যায়ে রাখবো? আমি কি মানে ওই ঐশ্বরিক মনা হয়ে ঐশ্বরিক পথে চলছি? আমার কি মন আর মুখ এক? আমি কি ভয় পাই? আমি কি করছি? আমার কোথাও মনে হচ্ছে আমি চলছি, আমি ওই পথেই আমি ঈশ্বর মনা হয়ে আছি, আমি ঈশ্বরের পথে চলছি, কিন্তু কোথাও কিছু একটা একটা হয় না, একটা গ্যাপ থেকে যাচ্ছে, সেই গ্যাপটা আমি এখনো ধরতে পারছি না। এই গ্যাপটা কোথায়, যে গ্যাপটা কোথায়, মানে গ্যাপটা আমি ঠিক বোঝাতে পারবো না। যদি আমার মতো অবস্থায় কেউ থাকতো তাহলে সে আমার কথা ধরতে পারতো। গ্যাপ বলতে এখানে বলতে চাইছি যে এমন কিছু একটা যেটা হলেই আমি আমি একদম ক্ল্যারিটি পেয়ে যাব নিজের কাছে নিজে, যে হ্যাঁ আমি ঠিক পথে যাচ্ছি, বা হ্যাঁ আমি একদম কতটা গেছি, শুধু ঠিক পথে যাচ্ছি না, কতটা গেছি। ঠিক পথে যাচ্ছি সেটা হয়তো এখন আমি বলতে পারি যে আমি ঠিক পথে আছি, কিন্তু আমি কতটা গেছি, আদৌ কি আমি যাচ্ছি না দাঁড়িয়ে আছি এক জায়গায়। আমি হয়তো বাজে পথে যাচ্ছি না, সেটা আমি জানি, বাজে বা অন্য কোনো কারণ নেই তো, অত চিন্তা ভাবনা বা কাজ করার মতো কিছুই যার কাছে নেই, যার কাছে কোনো হাতিয়ার নেই, সে ছুটবে কি, এরকম ঘটনা আর কি। তো অতএব আমি খারাপ পথে যাচ্ছি না এটা তো আমি শিওর, কিন্তু আমি কি আদৌ যাচ্ছি, এই জায়গাটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে, ক্ল্যারিটি নেই এই জায়গাটা আমার, যে আমি কি আদৌ এগোচ্ছি নাকি দাঁড়িয়ে আছি এক জায়গায়। এইখানটায় এই যে একটা গ্যাপ বলছি, এইখানটা গ্যাপ, যে আমি বুঝতে পারছি না আমি কি আদৌ চলছি না আমি দাঁড়িয়ে আছি, যার জন্য কি হচ্ছে খুব অস্বস্তি, মানে এটা ঠিক বলে বোঝানো যাবে না, যার যতক্ষণ না না হয়েছে। আবার আবার যদি বলি যে মন আর মুখ এক, না ওইখানে কোনো অসুবিধা নেই যে আমি এক ভাবছি আর করছি, যেটা আমি অন্যজনদের দেখে, আমি ওই যে বারবারই আমি উদাহরণ দিই, উদাহরণ কম না হয় নাকি, আপনারাও বহু লোক দেখছেন, আমিও বহু লোক দেখছি এখনো। তো যারা নিজেদের ভীষণভাবে শিক্ষিত বলে, একদম শিক্ষিত উচ্চ মার্গের শিক্ষা দীক্ষা নিয়ে ভীষণ তাদেরকেও আমি দেখেছি, আবার একদম শিক্ষা খুব একটা নয় নর্মাল তাদেরও দেখেছি, মধ্য ইয়েতে যারা খুব একটা পড়াশোনা করেনি, আবার একদমই পড়াশোনা করেনি, একদমই কিছু বোঝে না, একদমই কিছু হয় না, সেরকম দেখেছি। তো 3 ধরনের এরকম দেখতে দেখতে হঠাৎ এই যে যারা একদমই কিছু, আচ্ছা আরেকটা আমি বলি, আমার কাছে লেখাপড়া করছে মানে এডুকেটেড মানেই যে মানে গ্র্যাজুয়ালি সে মানে ফর্মাল এডুকেশনের মধ্যে দিয়ে গেছে, ডিগ্রি অর্থাৎ ডিগ্রি ইয়ে করেছে, ডিগ্রি কিছু অ্যাচিভ করেছে মানেই যে সে শিক্ষিত, সেটা আমার কাছে নয়, আমার কাছে একদম না। আমার কাছে শিক্ষিত হচ্ছে মানুষ হিসাবে সে কতটা ভদ্র, সে ব্যবহার একে অপরের সঙ্গে কেমন করে করছে, আর তার কাজটা কোন পথে যাচ্ছে, ওই যে মন আর মুখ এক কিনা, এটা আর কি। এটা লোকের তো ধরা খুব সোজা, কিন্তু আমারটা ধরা যা মানে হয়তো আমার জন্য কঠিন, আমারটা ধরা যে আমার মন আর মুখ এক কিনা, এটা ধরতে হয় মাঝে মাঝে, যে
আগে নিজেকে দেখতে হয় যে আমি ঠিক আছে, তবে তো আমি লোককে বলতে পারবো। যে যে জায়গাগুলো আমি লোককে বলি সেই জায়গাগুলো আমি নিজে ঠিক আছি, 100% অনেস্ট আছি সেই জায়গাটায়, সেই জন্য অন্যকে বলতে পারছি। কিন্তু যে যে জায়গাগুলো আমি নিজেরই কোয়েশ্চেন মার্ক আছে, ক্ল্যারিটি নেই আমার, সেই জায়গাগুলো আমি কাউকে কিছু বলতে পারিনি, কিন্তু অন্য এটা দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন জাগছে আমি কি ওরকম, বা আমি কি ওর থেকে মানে এটা কম্পেয়ার না, এটা কোথাও কম্পেয়ার মোটেই নয়। এটা যেদিকে বললাম, ওই যে বলছি, ওই জন্যই বলছি, কেউ বুঝতে পারলে বুঝতে পারবে, না যদি কেউ বোঝে তাহলে তাকে বোঝানো যাবে না। এটা কোনো কম্পেয়ারিং যাচ্ছি না আমি ভাবছি যে তাহলে আমি এগোচ্ছি না পিছিয়ে আছি। আমি যাদেরকে দেখছি, যারা এগিয়ে গেছে তাদেরকে দেখছি, তারা তো তাদের পথ দিয়ে গেছে, তাদের কর্ম দিয়ে গেছে। সবার কর্মের পথ তো এক নয়, কারণ সবার গঠনগত ছাড়ো, তার মানে আমার যা পারিবারিক যে বিলঙ্গিং, যেখান থেকে আমি বড় হয়েছি, যেভাবে আমি উঠেছি, যেভাবে আমি আজকে চলছি, সেভাবে তো আমার পাশের জন চলছে না। অতএব সেটা তার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, তার বিলঙ্গিং আলাদা। বাকি ছিল হয়তো সে খুব গরিব ছিল, এখন খুব বড় লোক, তাই আর কোনো নেই। আমি আর খুব বড় লোক ছিলাম, আমি এখন খুব গরিব, আমার টাকা নেই, পয়সা নেই, কোথাও যেতে পারি না, কিছু করতে পারি না, মানে সেই অন্ধের মতন জীবন চলছে আমার, একদম হাতড়ে চলছে এরকম করে। আমাদের শরীর খারাপ হয়ে যায়, ডাক্তার দেখাতে পারি না, মানে এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে গেলে অবশ্যই সবসময় ভগবান বা ঈশ্বরকে মনে রাখছি, সবই ঠিক আছে, কিন্তু ওই ঈশ্বরকে মনে রাখা শুধু না, মানে এই ক্ষেত্রে যতটা পেরেছি আমি, যেভাবে বলেন গীতাতে বলা আছে, বা অন্যান্য যারাও বলছেন যে কিভাবে মানুষের জন্য করতে, এটা তো আমাদের বলবো বংশ পরম্পরায় একটা ব্যবহার এসে গেছে, যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা। এই যার জন্য বাড়ির যারা খারাপ ব্যবহার করে তাদের সঙ্গে আমার বনে না, মেশে না, মিশতে পারি না খারাপ ব্যবহারের জন্য, সেই জন্যই তো আমার কেউ নেই, বন্ধুবান্ধব, সে কথাও বলেছি যে না, আমি মেলেই না আমার। দুদিন যদি বন্ধুত্ব হয়, 3 দিনের দিন মানে কথা, মানে আর কি, যে 3 দিনের দিন বন্ধুত্ব ভেঙে যায় আমার, কারণ পোষায় না। সে আত্মীয় হোক, অনাত্মীয় হোক, যেই হোক তাই হোক, এরকম। স্বয়ং ভগবান যদি আসে তাহলে দেখতে হবে যে তারও পোষায় কিনা আমার সঙ্গে। তো এই হচ্ছে কথা। তো সেইগুলো আমি দেখেছি যে ও তাই জন্য মনে হয়, দূর বাবা কি হলো, তাই জন্য মনে হয় যে ও আচ্ছা, তার মানে সবাই এই যে একই কথা বলে, কেউ কিছু করুক বা কেউ কিছু জানুক বা কেউ কিছু না জানুক, কথা কিন্তু সবার এক। এবার কর্মের যে রাস্তা, সেই কর্মের রাস্তাটা আলাদা। এগুলো খুব কোথাও অবাক করে দিত আমাকে, কিন্তু এই কথাটা পড়ার পরেই আমার কাছে ওই যে প্রশ্নটা একটা ছিল, সেটা ক্ল্যারিটি পেয়ে গেলাম, ক্লিয়ার হয়ে গেল যে ও এই জন্যই, যেহেতু, এবং এই কথাটা আমার একটা জিনিস আছে এখানে আমি বলি, যদিও বলা না বলা সমান, তো আমি আমার জন্যই বলছি যে আমার একটা ব্যাপার আছে, আমি কখনো যাচাই না করে এখানে বলছে মানেই যে ঠিক বলছে তার কোনো না, সেটা এমন না সেটা ভুল বলছি, আমার সঙ্গে রিলেট করতে পারছে বা পারছে না, সেটা যেমন একটা ফ্যাক্ট, আবার সেটা মানে সব মানে কি বলবো, সবটার সঙ্গে রিলেট করতে পারছে কিনা, মানে যা কিছু রয়েছে সবটার সঙ্গে রিলেট যদি করতে পারছে বা পারছে না, সেটাও আমি দেখি আর কি। যার জন্য আমার এটা মনে হলো যে ও তার মানে এটাই হচ্ছে ঠিক, কথাটা ঠিক, এটা 2 2 4 করলাম কেন নাকি, হ্যাঁ তাই জন্যই তো, যেহেতু আমাদের আদি নেই এবং অন্তও নেই, তাই জন্যই ও যে কথা বলছে, ও যেটা জানে আমিও সেটা জানি, ও সেটা জানে, আগে যে চলে গেছে সেও জানে, যে পরে আসবে সেও জানে, যে আসবে আসেনি এখনো যারা, তারাও ওইগুলো জেনেই আসছে, ঠিক এই কারণটার জন্য। কারণ আমাদের আদিও নেই, আমাদের অনন্তও নেই, কারণ আমরা পরমাত্মারই অংশ, আর পরমাত্মার তো আদি নেই, ব্রহ্মাণ্ডের তো আদি নেই, অনন্ত নেই, এই মানে অন্ত নেই, আদিও নেই, অন্তও নেই, শেষও নেই, শুরুও নেই, শেষও নেই, সেরকম আমাদেরও। এই জন্য এটা চক্র হিসাবে, ওই জন্য বোধহয় সব কিছু এত গোল দেখানো হয়েছে, কোর্স দেখানো হয়েছে, সূর্য গোল, চন্দ্র গোল, অন্যান্য গ্রহ গোল, পৃথিবী গোল, সব গোল, ফোর্স ঘুরছে,
আর ঘুরছে মনে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, এদিকে ঘুরছে কিন্তু প্রচণ্ড জোরে ঘুরছে বলে মনে হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে আছে। দ্বিতীয়ত হচ্ছে সবই ঘুরছে, মানে এই জীবনচক্র ঘুরছে, অমুকও ঘুরছে, তোষকও ঘুরছে, প্রকৃতির যে ঋতুচক্র সেটাও ঘুরছে, মানুষের পেটের ভেতরে সবই ঘুরছে। তো এই যে চলমান সব কিছু, কেউ দাঁড়িয়ে কেউ নেই, সব চলছে, কেউ দাঁড়িয়ে নেই। তো এইটা আমার একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নটা যে ও কি করে, মানে খুব অবাক হয়ে যেতাম যে লোকটা কর্ম একদমই আলাদা, হয়তো সে চুরি চামারি করছে না, কিন্তু মিথ্যা কথা হয়তো সেরমভাবে, মিথ্যা কথাও যে খুব একটা, মিথ্যা কথা তো বলেই লোকে, কিন্তু মিথ্যা কথা মানে ওই রকম মিথ্যা কথা যে ফাঁসি হয়ে যাওয়া বা কারোর ক্ষতি হয়ে যাচ্ছে, এই রকম ধরনের মিথ্যা কথা হয়তো খুব একটা বোঝে। মিথ্যা কথা সবাই, ম্যাক্সিমাম লোকে আমি দেখেছি মিথ্যা কথা খুব বেশি বলে, এবং বলে আমি মিথ্যে, এই ঠিক এই জায়গাটায় মিথ্যা কথা বলে আমি তো মিথ্যা কথা বলি না একদম। এটাই তো সব থেকে বড় মিথ্যা কথা। মিথ্যা কথা বলতেই হয় আমাদের, বিভিন্ন কারণে আমাদের মিথ্যা কথা বলতে হয়, ঘরে বাইরে বিভিন্ন কারণে মিথ্যে কথা বলতে। আর গীতায়, স্বয়ং গীতায় বলেছে যে যদি তুমি মিথ্যে কথা, যদি তোমার কথা কারোর ঘর না ভেঙে দেয়, কারোর অনিষ্ট না করে দেয়, কারোর ক্ষতি না করে দেয়, তাহলে সেই মিথ্যা, আর উল্টে তোমাকে বাঁচায়, তোমার মান বাঁচায় বা অন্য কারোর মান বাঁচায়, সেই মিথ্যায় কোনো দোষ হয় না, পাপ হয় না। এটা গীতায়, স্বয়ং গীতায় বলা। আগে যে গীতা পড়েছিলাম সেই গীতাতে ছিল, এই গীতাটা বলেছি আমি একটু অন্য রকম টাইপের, তো কেন জানি না এখন সেই গীতা আমার মনে নেই, আজ থেকে 26 বছর আগে ওই গীতা পড়েছিলাম আমি। তো 26 কি 27 বছর, হ্যাঁ 26-27 বছর আগে ওই গীতা পড়েছিলাম। তো যাই হোক, সেইটাই আর কি বলার কথা। তো এইটা আমার ভালো লাগলো, এই উক্তিটা, যে এটা আমি মেলাতে পারলাম নিজের সঙ্গে, যার জন্য আমি এই কথাটা নিয়ে আলোচনা করলাম। আমার কমেন্টে একজন আছেন যিনি, তাকে আমি অনেক ধন্যবাদ যে তিনি আমার সঙ্গে আছেন। আপনি একাই আছেন, আর কেউ তো কমেন্ট করে না, যারা করে এমন দিকে করে যে আমার রাগ ছাড়া ভালো ভাব আসে না। তো আপনি বলেছেন গুরুর কথা, যে গুরু করলে, কিন্তু দেখুন ওই যে আপনি আগেও আমি ভিডিওতে বলেছিলাম যে গুরু করা অত সহজ নয়। আমি হয়েছিলাম এক জায়গায় শিষ্য, আমি বলেছি সে কথা যে আমি শিষ্য হয়েছিলাম খুব বিপদের সময়, কিন্তু সেখানে পরবর্তীকালে দেখি তারা সম্পূর্ণ, তাদের সংস্থা মিথ্যা, তারা প্রত্যেকে মিথ্যাবাদী, তার জন্য আমি ছেড়ে দিই। তো আমি আর ভরসা পাচ্ছি না কে সত্যবাদী আছে, কে সেই এখন আপনি বলবেন, আপনি লিখেওছেন যে রামকৃষ্ণ মঠের, না না না, রামকৃষ্ণ মঠের সঙ্গে আমার অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা আছে। রামকৃষ্ণ মঠের লোকরা কীরকম হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি সবার কথা তো বলছি না, সবাই হয়ও না, কিন্তু যেহেতু ওরকম আছে সেহেতু আমি ওরকমভাবে, আর এই সব নিয়ে আমার হচ্ছে আমি কি বলবো, ঠিক বোঝাতে পারবো না, হবে না ওরকম গুরু, মানে যতক্ষণ না যদি কেউ গুরু হতে চায়, যদি কেউ আমাকে ফলো করে এবং বলে যে হ্যাঁ এসো আমি দেবো, এবং সেখানে আমিও যাচাই করবো তাকে, গুরুকে তো আমিও যাচাই করবো, তবে তো গুরু হবে। গুরু বলে দেবে আমি তোমার গুরু, বা আমি চলে গেলাম কারুর কাছে, ওইভাবে গতানুগতিক হতে আমি একদমই গুরু কোনোদিন খুঁজবো না, বা গুরু করবো না কাউকে। আর একবারই করেছিলাম, ভুগেছিলাম, আর করব না। আর কারণ রামকৃষ্ণ মঠের কেউ বা রামকৃষ্ণ মঠের দীক্ষিত মানেই সে ভালো মানুষ, এটা আমি বিশ্বাস করি না। আমি তো দেখেছি, তাদের অনেককে দেখেছি, সবাই ওরকম নয়। আবার বলছে আমার ডাক্তারবাবু তো ছিলেন, উনি তো ওই মঠের কোনো একটা মঠে, তখন আমি আর ছোটো ছিলাম, অত জিজ্ঞেস করতাম না, কিন্তু উনি আমাকে বইটই তখন অনেক পড়তে দিতেন। উনি তো ট্রিটমেন্ট করেছেন আমার সম্পূর্ণভাবে, এবং ওনার ট্রিটমেন্ট একদমই আলাদা। এরকম ট্রিটমেন্ট নয় যে শুনলেন রোগ আর পট করে ওষুধ দিয়ে দিলেন, হোমিওপ্যাথির ট্রিটমেন্ট। এবং একটা রোগ নিয়ে আমি গেলে এমন হতো সেই রোগটা তখন তো সেরেই যেত, সারা জীবন আর ওই রোগটা ঘুরে আসেনি, এরকমও হয়েছে। তো এইরকম ডাক্তারবাবু ছিলেন উনি আজ নেই পৃথিবীতে। তখনই অনেক বয়স ছিল ওনার, আমার বাবার মতন ছিলেন। তখনই খুব স্নেহ করতেন,
তো উনি স্বয়ং রামকৃষ্ণ ওনার জন্যই আমি কামারপুকুর, আমরা আর কি, তখন আমার হাজব্যান্ড ছিল, ছেলেদের বাচ্চাদের নিয়ে কামারপুকুর জয়রামবাটি ওনার জন্যই আমরা ঘুরে এসেছি, থেকেছি। ওনার মানে দায়িত্বে আমরা গেছিলাম আর কি, উনি সব ব্যবস্থা করে দিয়েছিলেন। উনি মঠাধ্যক্ষ ছিলেন, খুব ভালো ডাক্তারবাবু, মানে বড় কিন্তু আবার খারাপ মানুষও দেখেছি। তো তখনই আমি ডাক্তারবাবুকে জ্বালিয়ে মারতাম, এই প্রশ্ন সেই প্রশ্ন, হ্যান প্রশ্ন ত্যান প্রশ্ন করে। তো আজকে, তখন তো ছোট ছিলাম, অনেক কিছু অজানা ছিল। এখন যেটুকু জেনেছি সেইটুকু দিয়েও প্রচুর প্রশ্ন আছে। সেই প্রশ্নের উত্তর যেদিন পেয়ে যাব সেদিন আমি বুঝতে পারবো আচ্ছা ঠিক আছে। যেদিন আমার এমন কোনো লোক যে আমার সব প্রশ্নের সুন্দরভাবে উত্তর দিতে পারবে, এবং সেখানে সে রেগে যাবে না, সেখানে সে কোনো রকম বাজে কিছু করবে না, বাজে প্রপোজাল দেবে না, অমুক করবে না, হ্যান না তা না, এই অনেক ব্যাপার আছে। সেই রকম যদি কোনোদিন আমার এই কি বলে জীবৎকালে যদি আসে কেউ, তাহলে হবে। আর না হলে আমার গুরু হওয়ার অত সহজ নয়। আমার গুরু হওয়া, গুরু মানে তো গার্জেন, অভিভাবক। গুরু মানে ওটা না যে পয়সা নেবে, আর পয়সা নিলে তো আরোই গুরু করবো না, 1 পয়সা দেবো না গুরুকে। তো কোনো দক্ষিণা নেই, কিছু না, আগে তো যাচাই হবে, তারপরে গুরু। ওরকম গুরু আমি করব না যে গুরু করে দিলাম আর উনি শুনবে তুমি, আর ওরকম তো সহ্যই করতে পারবো না, নাকা নাকা ব্যাপার। তো যাই হোক, আমার অনেক প্রবলেম আছে, ওরকম হবে না। খুবই তাকে, যে মহাদেব যে রূপে আমার কাছে আমার ধরা, মানে যে তাকে পেয়েছিলাম, সেই রূপে যদি তিনি কাউকে পাই তাহলে তাকে গুরু করা যায় অবশ্যই। তিনি আমার গুরু, এখনো পর্যন্ত তিনি আমার গুরু। তিনি আমাকে সামলান, বা আমি তার কোনো রকম কোনো মন খারাপ কোনো কিছু হলে তাকে ডাকা, তাকে বলা। আর তাকে বলা ডাকার ব্যাপার না, মানে সবসময় তো আছে, ঈশ্বর তো সর্বক্ষণে, সর্বমুহূর্তে, সর্বস্থানে এসে বর্তমান, অর্থাৎ বললেই হচ্ছে তাকে দেয়া ঠিক করো সব। তো বলি, কিন্তু তা সত্ত্বেও বলা হয় না, তা সত্ত্বেও হতাশা এসে যায়, তা সত্ত্বেও হয়। এটা মানুষ, জীব ইয়েতে যতক্ষণ থাকবো জীব দেহে ততক্ষণ এটা হয়ে যাবে। এমন নয় যে একটা বিশাল কিছু ব্যাপার, আবার এমনও নয় যে না এটা হবে না, বাবারে আমি ঈশ্বরে। কতটা পারবো না পারবো, কিন্তু চেষ্টা তো করব। দ্বিতীয় কথা হচ্ছে যে আসবে, সব কিছুই জীবনে আসবে, এবং সেগুলোকে দেখতে পাওয়া, এবং সেগুলোকে সরিয়ে সাঁতার শেখার মতন, জলটাকে সরিয়ে তোমাকে এগোতে হবে, জলটাকে সরিয়ে তোমাকে এগোতে হবে। জীবনটাও সেই রকম। তো 2 হাতে সরিয়ে দিতে হবে, অনেক কিছু আসবে, 2 হাতে সরিয়ে দিতে হবে, আসবেও। খারাপ লাগা থাকে, তাই বলা যে হ্যাঁ খারাপ লাগছে, হতাশা লাগছে, এই লাগছে, তার মানে যে আমি একবারে কে আমার গুরু হওয়া তো সোজা নয় কারোর পক্ষে। আমি একদম মানে ওপর থেকে দেখবো, নিচ থেকে দেখবো, এপাশ থেকে দেখবো, এই মানে একদম ট্রাপিজম অ্যাঙ্গেল থেকে, সব অ্যাঙ্গেল থেকে দেখে তারপরে যদি মনে হয় ভালো লাগে, তাহলে আমি মানে গুরু আমাকে কি চুজ করবো, আমি গুরু চুজ করবো সেই মতে, সেরকম যদি হয় কোনো দিন। আদারওয়াইজ দরকার নেই। আদারওয়াইজ ওকে দুটো কথা বলবে, আর একটা এক গাদা নিয়ম করো, এই করার ওই করার সেই করার, এই ঢ্যাক করো, আর আমাকে পয়সা দাও, গুরু তো নেই আমি। তো যাই হোক, সেই জন্য আপনাকে বললাম, আপনি অনেকবার বলেছেন, আপনার হয়তো খারাপও লেগেছে আমি এইভাবে বলেছি বলে, যে আমার খারাপ লাগছে বা কিছু। আপনি বারবার গুরুর কথা বলেন, বা আগেও বলেছিলেন, হয়তো এখনও বললেন। আমি ওই জন্য পরিষ্কার বলে দিলাম যে না, আমার গুরু হওয়া অত সোজা নয়। একজন তো আছে, মহাদেব গুরু আছে, হয়েই আছে। আপনারা সেই ঘটনাটা জানেন না, তাই জন্য আর তো রিপিটও করবো না, বারবার রিপিট করা উচিত না। তো সেটা তো উনি আছেনই সেই গুরু হিসাবে। আর কোনো কিছুই চিরন্তন নয়, কিছু নয়। আর আমার দেখছেন না, কেউ থাকে না আমার সঙ্গে, কেন না, একটা ভুল করা চলবে না। আমি ভুল করলেও তোমাকে ঘেঁটে, এই যে বলা আছে আমার, আমি যদি কোনো ভুল করি আমাকে মানে বলে না যে ঘাড় দৌড়ে 2 থাপ্পড় লাগিয়ে দেবে আমাকে, এটা বলা আছে আমার। যদি আমি কোথাও কোনো ভুল করেছি তাহলে আগে আমি তোমার জটা ধরে একদম নাড়িয়ে দেবো, বলে দিলাম যে আমি ভুল করি। কারণ আমি ভুল করব না, তুমি আছো তো, আমি কেন ভুল করব? আমাকে কেউ আর না বলে যে তোমার এত বড় ভুল হয়ে গেল আবার, এটা যেন না হয়। কোনো হয়নি সেই সময় পর থেকে, এখনো হয়নি, এবং সেটা যেন না হয় তার দায়িত্ব,
তার দায়িত্ব। হ্যাঁ, খেতে দিচ্ছ না, পড়তে দিচ্ছ না, কোথাও যে বেড়াতে যেতে দিচ্ছ না, অনেক কিছু তো নাই আছে, আর কেন, মোটামুটি চালিয়ে নিয়ে চলে যাও। এটাই হচ্ছে কথা, যে অনেক কিছু তো না করে রেখেছো, আর সেটার জন্য আমি মানিয়েও নিয়েছি। হ্যাঁ, খারাপ তো লাগে মাঝে মাঝে, যখন ছেলেরা কষ্ট পায় তখন আমার কষ্ট হয়, আদারওয়াইজ আমার খুব বিশাল একটা কষ্টে আমি দেখাই না কাউকে বা কিছু হয় না। ছেলেরা কষ্ট পেলে তখন আমার কষ্ট হয় বই কি, যে আরে বেচারা কত কষ্ট করবে, আর এরকম মনে হয় যে হচ্ছে না, ওরাও চেষ্টা করে যাচ্ছে, ওদের অদম্য চেষ্টা চলে যাচ্ছে। তো যাই হোক, সেইভাবে এখন জানি না কি হবে জীবনে, কি আছে না আছে, কিন্তু আমি চাইবো যে হে দয়াময় ঈশ্বর, সবার এত কষ্ট কাউকে দিও না, দেওয়াটা উচিত নয় তোমার এত কষ্ট। একটা টাইম পর্যন্ত কেউ 5 বছর কষ্ট পাচ্ছে, কিন্তু সারা জীবনই, প্রায় জীবনের অর্ধেকটা বছর কেটে গেল কষ্ট ছাড়া। ভালো সেই কবে করেছিলাম, সে মনে করতে হবে কবে জীবনে খুব ভালো ঘটনা ঘটেছিল, এরকম। তো এটা না দেওয়াই ভালো। সবাই ভালো থাকুক, আনন্দে, যত আনন্দে থাকবে, যত সবাই ভালো থাকবে, যত তার মনের মতন কাজ পেয়ে যাবে, যত তার মনের মতো মানুষ পেয়ে যাবে, মনের মতন তার সংসার পাবে, পরিবার পাবে, তত তারা ভালো হবে। এটাই হোক, এটাই চাইবো। হ্যাঁ, খারাপ যে আবার থাকবে না তা নয়, কমিটি হিসাবে খারাপ থাকবে, সোসাইটি হিসাবে খারাপ থাকবে, সেখান থেকে আবার, কারণ খারাপ ভালো মিশিয়ে জীবন, তো এটাও থাকবে, কিন্তু সেটা থাকুক, কিন্তু এত কষ্ট কেউ না পাক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর সবাই আপনারা খুব ভালো থাকবেন, আছেনও ভালো, আরও ভালো থাকুন, সবাই ভালো নিশ্চয়ই আছেন, আমি আমার বলার জন্য কেউ নয়, কিছু নয়। তো আমি চেষ্টা করব আবার আমার কথা কোনোভাবে বলার। তো আমি এখন ভীষণভাবে সিরিজ দেখছি, যার জন্য সিরিজের মধ্যে আমি ডুবে আছি। ওটাও আমার একটা কাজই বলে, মানে কাজের মতনই আমি দেখছি। আমি যা কিছু করি খুব ডেডিকেটেডলি করি। সিরিজ দেখছি, সিরিজটা খুব ডেডিকেটেডলি দেখছি, সকাল থেকে অফিস যাওয়ার মতন বসছি আর দেখেই যাচ্ছি। তারপরে তার মধ্যেই রান্না বান্না টুকটাক করে কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে, অন্যান্য যে টুকটাক কাজ হচ্ছে, খুব বিশাল না হলেও হচ্ছে কাজগুলো, অসুবিধা তো হচ্ছে না। আর বিশাল লোকজনও নেই যে সামলাতে হয় বা কিছু করতে হয়, মানে একদম নেশাখোরের মতন সিরিজ দেখছি। তা এখন আমি ভাওকাল দেখছি, ইয়ের মোহিত রায়নার ভাওকাল দেখছি, ভালো লাগে আমার দেখতে। এটা 2বার দেখছি, কালকে ফ্রিল্যান্সার দেখলাম, আরও অনেক দেখেই যাচ্ছি আর কি, দেখেই যাচ্ছি। প্লাস আরও অনেক টুকটাক কাজ থাকে, সব কাজ নিয়ে সব জায়গায় বলাও উচিত নয়। তো যাই হোক, আমি চললাম, সবাই ভালো থাকবে। আর কি, হর হর মহাদেব, ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, শিব শম্ভু।